হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে চলে আসলাম একটি মজাদার ও সুস্বাদু খাবার। হ্যাঁ, আজকে আমি তৈরি করে দেখাবো গ্রামের একটি ঐতিহ্যবাহী এবং পুরনো রেসিপি। আগেকার দিনের মা দাদিরা এই রেসিপিটা রান্না করত। এখনও শীতকাল আসলে একবার হলেও আমরা তো এই রেসিপিটা ট্রাই করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। লেটস গো টু মাই চ্যানেল বিথির পাকশালা। বিথির পাকশালা মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। লেটস গো। এখানে আমি নিয়ে নিয়েছি লাউ শাক। এটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ডাটাগুলো আমি কচি কচি ডাটা নিয়েছি। আর এখানে নিয়েছি দেশি কই মাছ। এটাকে দেখতে পাচ্ছেন আমরা কেচে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা মশলা মেখে নিব। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ। এখন মশলাগুলোকে মাছের সাথে খুব ভালো করে এটাকে মেখে নিব। আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এটাকে মেখে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতন। ফিরে আসছি 10 মিনিট পর। একটি প্যানে কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এই মাছগুলোকে ভেজে নিব। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। শীতকাল আসলেই মনে হয় যে গ্রাম দেশে যে মাচা থাকে, মাচার উপরে একদম কচি কচি ফ্রেশ সতেজ যে লাউ শাক থাকে, সেগুলো দিয়ে আর যদি দেশি কই মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই। এটার স্বাদ আপনার মাংসর স্বাদকেও হার মানাবে। এটা দিয়ে একবার যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো মাংসের কথা ভুলেই যাবেন। সো কথা বলতে বলতে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা আমার মা শীতকাল আসলে প্রায় সময় আমাদেরকে রান্না করে খাওয়াতো। আর এটার স্বাদ ও টেস্ট কি বলবো, এটা বলার ভাষা নেই। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা দিয়েই গরম ভাতের সাথে এই লাউ শাকের ঝোলটা কই মাছ দিয়ে একবার যদি ট্রাই করেন মাংসের কথা ভুলেই যাবেন। একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবেন। সো কথা বলতে বলতে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু পানি অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। এখন এই মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতন। ফিরে আসলাম 5 মিনিট পর। আমাদের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন এই যে লাউ শাকের যে ডাটাগুলো আছে সেটাকে আমরা একটু আগে সেদ্ধ করে নিব, কষিয়ে নিব। এখানে থাকছে আপনাদের সবুজ জিনিসকে কিভাবে আপনারা সবুজ রাখবেন সেটার একটা টিপস। আমাদের যেহেতু ডাটাগুলো সিদ্ধ হতে অনেকটা সময় নেবে, তাই আমরা ডাটাটা আগে কিছুক্ষণ এটাকে কষিয়ে প্রায় 80% মতন সেদ্ধ করে নিব। এই পর্যায়ে এসে যে আমরা শাকগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এখন একটু মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। এই 5 মিনিট কিন্তু আঁচটা হাই ফ্লেমেই থাকবে। এতে করে যে শাকের যে কালারটা আছে সেটা একদম সবুজই থাকবে। এটার কালারটা একদম নষ্ট হবে না। দেখুন 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। শাকের গা থেকে কিন্তু পানি উঠেছে। শাকের গায়ের এই পানি দিয়ে আজকে আমরা এই তরকারিটা রান্না করব। এখানে এক্সট্রা পানি অ্যাড করব না।
তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন শাকগুলো একদম চুপসে গেছে আর পানিটাও পড়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমাদের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু হাই থাকবে। এখন যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। শাকটা যদি এই পদ্ধতিতে রান্না করা যায় তাহলে এটার স্বাদ ও কালার দুটোই পারফেক্ট থাকে। দেখতেই পাচ্ছেন শাকের কালারটা একদম সবুজ আছে, শাকের কালারটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়নি। শীত তো প্রায় চলেই এলো। এই শীতের সময় আপনারা এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের যে কন্টেন্ট তৈরিতে কতটা উৎসাহ ও প্রেরণা যোগায় সেটা বলে বোঝাতে পারবো না। সো সবসময় আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। তো দেখুন শাকের কালারটা কতটা সুন্দর এসেছে, কি দেখে কি টেস্টি মনে হচ্ছে না? অবশ্যই এটা টেস্টি। এটা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজাদার। এটা আপনার মাংসর স্বাদকেও হার মানাবে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে একটু যদি এই মাছের ঝোল ও মাছ হয়, তাও আবার যদি হয় মানে যে গ্রামের জাংলা বলে যেটাকে, যে সে জাংলার কচি লাউ শাক ও দেশি কই মাছ, তাহলে তো আর কোনো কথাই নেই। সো কথা বলতে বলতে আমাদের তরকারিটা একদম তৈরি হয়ে গেছে। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন পাতাটা কিন্তু একদম সবুজ আছে, এটার কালারটা কিন্তু একটুকু নষ্ট হয়নি। সো এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। কই মাছ দিয়ে লাউ শাকের ঝোল। আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।